আসসালামু আলাইকুম সবাইকে এমএস ইংলিশ একাডেমির আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। প্রথমে ক্ষমা চাই নিচ্ছি সানগ্লাস পরার কারণে, কারণ চোখে একটু সমস্যা হয়েছে, চোখটা ফুলে গেছে, এই কারণে সানগ্লাস পরা। ভাইবেন না স্যার সানগ্লাস পরে আবার ক্লাস করায় কেন? আচ্ছা দেখেন, তারপরেও আপনাদের জন্য আমি আরও একটি চমৎকার স্পোকেন ইংলিশ নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা শিখবো হলো এমন কিছু বাক্য যেটা আমরা ডে টু ডে লাইফে অনেক বেশি ব্যবহার করি। প্রথমত যেমন ধরো, আমি দুইটা বাংলা এখানে লিখে রাখছি, এরপর আমরা এই দুইটা বাংলা দিয়ে আমরা শত শত বাংলা বানাবো, সেন্টেন্স বানাবো। একটু খেয়াল করো, আমি তোমাকে যেতে দেব না। এই বাক্যটার থিমে তুমি অন্যভাবে চিন্তা করো। যেমন আমি তোমাকে যেতে দিব না, এখন তুমি এই যাওয়ার জায়গায় এখন ভার্ব চেঞ্জ করো। আমি তোমাকে খেতে দিব না, আমি তোমাকে পড়তে দিব না, আমি তোমাকে খেলতে দিব না, আমি তোমাকে লিখতে দিব না, আমি তোমাকে আসতে দিব না। তোমরা আরও বলতে পারো, আমি তোমাকে দেখতে দিব না, আমি তোমাকে ঘুমাইতে দিব না, আমি তোমাকে হাঁটতে দিব না, আমি তোমাকে নাচতে দিব না। অর্থাৎ কাউকে যদি আমরা কোনো কিছু না করতে দেই, সেক্ষেত্রে তোমরা একটা স্ট্রাকচার ব্যবহার করে কি করতে পারো, শত শত বাংলা গঠন করতে পারো, ইংরেজি বাক্য বানাতে পারো। খেয়াল করে দেখো, প্রথমে তোমাকে আমি দিব না, দ্যাট মিনস আয়ের অর্থ হলো আমি। তাহলে আই উইল নট লেট ইউ, আমি তোমাকে দিব না, এইটুকু তোমাদের মুখস্থ করতে হবে। আই উইল নট লেট ইউ, আমি তোমাকে দিব না। এখন যদি বলো যে আমি তোমাকে দিব না, তাহলে এই স্ট্রাকচারটা তোমাদের মুখস্থ রাখতে হবে। আই উইল নট লেট ইউ, আমি তোমাকে দিব না। কি দিব না? এখানে দেখো, এরপর আমি ভার্ব ওয়ান লিখে রাখছি, অনেকগুলো ভার্ব। আমি তোমাকে যেতে দিব না, তাহলে ইংলিশটা কি হবে? আই উইল নট লেট ইউ গো। এখন তুমি যদি বলো যে আমি তোমাকে খেতে দিব না, তাহলে এটা ব্যবহার করো, আই উইল নট লেট ইউ ইট, আমি তোমাকে খেতে দিব না। এখন রিড মানে পড়া, যদি বলো আমি তোমাকে পড়তে দিব না, আই উইল নট লেট ইউ রিড, আমি তোমাকে লিখতে দিব না, আই উইল নট লেট ইউ রাইট, আমি তোমাকে দেখতে দিব না, আই উইল নট লেট ইউ সি, আমি তোমাকে আসতে দিব না। যদি আমি বলি আমি তোমাকে আসতে দিব না, আই উইল নট লেট ইউ কাম, আমি তোমাকে আসতে দিব না। আমি তোমাকে খেলতে দিব না, আই উইল নট লেট ইউ প্লে, আমি তোমাকে নাচতে দিব না, আই উইল নট লেট ইউ ডান্স, আমি তোমাকে কিনতে দিব না, আই উইল নট লেট ইউ বাই। এখন কি কিনতে দিব না? যদি বলো যে আমি তোমাকে আইফোন কিনতে দিব না, তাহলে আই উইল নট লেট ইউ বাই আইফোন, আমি তোমাকে করতে দিব না, আই উইল নট লেট ইউ ডু। এখন কি করতে দিব না? ধরো কাজ করার কথা বলতেছে, তাহলে আই উইল নট লেট ইউ ডু দ্য ওয়ার্ক, আমি তোমাকে কাজ করতে দিব না। এখন তোমাদের কাছে যত বেশি ইংরেজি ওয়ার্ড থাকবে, অর্থাৎ ভার্ব থাকবে, তোমরা শুধু এখানে ভার্ব ওয়ান দিয়ে কি করতে পারো? সেন্টেন্স তৈরি করতে পারো। এখন আমি যদি বলি আমি তোমাকে ঘুমোতে দিব না, তাহলে ইংলিশ কি? আই উইল নট লেট ইউ স্লিপ। স্লিপ অর্থ কি? ঘুমানো। আমি তোমাকে ঘুমোতে দিব না। আমি তোমাকে হাঁটতে দিব না, হাঁটা ইংলিশ কি? ওয়াক। তাহলে আই উইল নট লেট ইউ ওয়াক। আমি তোমাকে দৌড়াতে দিব না, আই উইল নট লেট ইউ রান। তাহলে জাস্ট সিম্পলি তোমরা উইল নট লেট ইউ এটা ব্যবহার করে কি করতে পারো? শত শত ইংরেজি গঠন করতে পারো। এখন দেখো, ধরো তুমি এখন আই ইউজ করবা না, এখন এটা তো আমি দিব না, এখন অন্য কেউ যদি না দেয়, সে দিবে না, সে কিন্তু তাকে দিবে না। এই সে বলবে হলো আমি, সে আমাকে, সে আমাকে দিবে না। তাহলে এখানে আমি তোমাকে, এজন্য ইউ হয়েছে। এখন যদি বলি সে আমাকে দিবে না, তাহলে কিন্তু এখানে মি অর্থ আমাকে। তাহলে এখন যদি বলি সে আমাকে দিবে না, সে আমাকে যেতে দিবে না। ধরো তুমি বলতেছো, তোমার বান্ধবী বলতেছে চলো বান্ধবী ঘুরে আসে, এখন তুমি বলতেছো আমার মা আমাকে যেতে দিবে না, তাহলে এখানে মাই মাদার উইল নট লেট মি গো, মাই মাদার উইল নট লেট মি গো, আমার মা আমাকে যেতে দিবে না। তাহলে সাবজেক্ট যদি আমরা মাই মাদার নেই, অনেক কথাই আছে না যেটা তোমার মা তোমাকে করতে দিবে না। এখন মি মানে কি বলো তো? মি শব্দের অর্থ কি? মি মানে হলো আমাকে। তাহলে আমার মা আমাকে দিবে না, আমার মা আমাকে যেতে দিবে না, মাই মাদার উইল নট লেট মি গো, আমার মা আমাকে যেতে দিবে না। এখন তোমার মা কি কি করতে দিবে না? তুমি ধরো আমার মা আমাকে খেতে দিবে না, মাই মাদার উইল নট লেট মি ইট, আমার মা আমাকে পড়তে দিবে না। এইটা হয় না, এটা সবাইকেই দেয়। তাহলে বলবা হলো মাই মাদার উইল নট লেট মি রিড, আমার মা আমাকে লিখতে দিবে না, মাই মাদার উইল নট লেট মি রাইট। এখন মাই মাদারের জায়গায় তোমরা যদি বলো সে আমাকে দিবে না, সে আমাকে যেতে দিবে না, তাহলে কি হবে? হি উইল নট লেট মি গো, সে আমাকে খেতে দিবে না, হি উইল নট লেট মি ইট, সে আমাকে পড়তে দিবে না, হি উইল নট লেট মি রিড, সে আমাকে লিখতে দিবে না, হি উইল নট লেট মি রাইট, সে আমাকে আসতে দিবে না, হি উইল নট লেট মি কাম। জাস্ট তাহলে তোমরা সাবজেক্টটা চেঞ্জ করে এখানে অবজেক্টটা চেঞ্জ করে কি করতে পারো? এই স্ট্রাকচারটা ব্যবহার করে শত শত বাক্য গঠন করতে পারো। এখন আর একটা ট্রিক শিখাই দিই। সবসময় তো বলো যে যেতে দিবে না, এখন ধরো যেতে দিবে, তাহলে কি করবা?
যখনই যেতে দিবে তখন এই নটটারে ক্রস করে দিবে, এই নটটা দিবা না, নটটা দিবা না। এখন যদি বলো যে আমি তোমাকে যেতে দিব, আই উইল লেট ইউ গো, আমি তোমাকে যেতে দিব, আমি তোমাকে যেতে দিব না, আই উইল নট লেট ইউ গো। আমি তোমাকে খেতে দিব, আই উইল লেট ইউ ইট, আমি তোমাকে খেতে দিব, আমি তোমাকে খেতে দিব না, আই উইল নট লেট ইউ ইট। অ্যাফার্মেটিভ নেগেটিভ দুটোটাই করতে পারো। তুমি যদি বলো আমি তোমাকে পড়তে দিব, আই উইল লেট ইউ রিড, আমি তোমাকে পড়তে দিব না, আই উইল নট লেট ইউ রিড। আমি তোমাকে লিখতে দিব, আই উইল লেট ইউ রাইট, আমি তোমাকে পড়তে লিখতে দিব না, আই উইল নট লেট ইউ রাইট। তাহলে সিম্পল তোমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করে কি করতে পারো, যেই কাজগুলো তুমি করতে দিবা অথবা যেই কাজগুলো তুমি করতে দিবা না, কেউ আমাদেরকে দিবে না, করতে দিবে না, এই স্ট্রাকচারটা ব্যবহার করে কি করতে পারো, তোমরা শত শত ইংরেজি বাক্য গঠন করতে পারো। আর তোমরা যদি প্রতিদিন এগুলো প্র্যাকটিস করো তোমাদের ডে টু ডে লাইফে, তাহলে দেখবা যে ধীরে ধীরে তুমি স্পোকেন ইংলিশটা অনেক ভালো করতে পারতেছো, অনেক কিছু তুমি বানাই লিখতে পারতেছো। তো তোমরা যারা নাকি নবম দশম শ্রেণী ইন্টারে পড়াশোনা করো অথবা 6 থেকে শুরু করছো, তাদের কিন্তু এই স্ট্রাকচারগুলো খুব বেশি প্রয়োজন, কারণ তোমরা কিন্তু বানাই লিখতে পারো না। যদি অনেকে ক্লাস 10-এ পড়ে, ইন্টারে পড়ে, তাদেরও একই সমস্যা হয়। তো আশা করবো এই ক্লাসগুলো যদি ফলো করো তোমাদের আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদের উন্নতিটা হবে। যদি আমাদের এই ক্লাসটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবা, সেই সাথে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে MS ইংলিশ একাডেমি, সেটাকে সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে।